আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই, ব্যবসা চলবে ঝড়ের গতিতে, কাস্টমার ফুরাবে না। এই আমল আর এই দোয়া আর এই উপায় অবলম্বন করলে ব্যবসায় সফলতা লাভের জন্য ইসলামিক আমল হিসাবে আল্লাহর ওপর ভরসা করে দোয়া করা, ফজরের পর ব্যবসা শুরু করা ও বরকতের দোয়া করা, নিয়মিত নামাজ পড়া এবং হারাম সুদ বর্জন করা, হালাল রিজিকের ওপর গুরুত্ব দেওয়া আবশ্যক। এর পাশাপাশি সঠিক পরিকল্পনা, গ্রাহক সেবা, প্রযুক্তি ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতা হিসাব রাখার মতো জাগতিক আমলগুলোও সফলতার জন্যে গুরুত্বপূর্ণ। তা আমি এতটুকুন বলবো যে আপনি সকালে ফজরের পর তাড়াতাড়ি ব্যবসা শুরু করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বরকতের দুয়াকে কাজে লাগান, ফজর সময়টায় কাজে লাগাবেন। তারপরে নামাজ আজান শুনলি নামাজে যান। নামাজটা কোনো মানুষ দেখানো নয়, ইখলাসের সাথে পড়ুন। কেমনভাবে পড়বেন যে আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। যদি আপনি দেখতে না পান তো মনে মনে ভাবুন যে আল্লাহ আপনাকে দেখছে। এই রকম নামাজ লাগবে। তারপরে ভরসা, আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান। জাগতিক ও ব্যবহারিক আমল, পরিকল্পনা, ভালোভাবে পরিকল্পনা করুন, দক্ষতা বাড়ান, মার্কেটিং ও অ্যাকাউন্টিং, প্রযুক্তি ব্যবহার করুন, ব্যবসার সব কিছুর রেকর্ড রাখুন। গ্রাহক সেবা, সেরা কাস্টমার সার্ভিস নিশ্চিত করুন, গ্রাহকের চাহিদা বুঝুন। সততা ও সচ্ছলতা, সত্যবাদী হন, স্বচ্ছ হিসাব রাখুন। এই আমলগুলো একসাথে করলে ব্যবসায়িক জীবনে সাফল্য এবং বরকত লাভ করা সম্ভব। তো প্রিয় ভাই, আমি যে এতটুকুন আপনাকে বলবো যে কথাগুলি বললাম একবার এই আমলগুলি করে দেখুন। অনেকেই বলে আমি তো অনেক দোকানে দোয়া সূরা পাঠ করি, তাহলে হয় না কেন? দেখেন, দেওয়ার মালিক হলো আল্লাহ, তার কাছ থেকে চেয়ে নিতে হবে। এবার কীভাবে চাইবেন, কতবার চাইবেন, যতক্ষণ পর্যন্ত না পাবেন। আপনি ধৈর্য হারাবেন না। অনেকেই ধৈর্য হারিয়ে দেয়। ব্যবসা বাণিজ্য ইসলামের দৃষ্টিতে একটি মহৎ পেশা। ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই ক্ষান্ত হয়নি, বরং এ ব্যাপারে বিশেষ উৎসাহ ও গুরুত্ব প্রদান করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নবুয়তের আগে বড় পরিসরে ব্যবসা করেছেন, সফল হয়েছেন। তো আমি এতটুকুন বলবো আপনাকে যে ব্যবসাতে মিথ্যা কসম, প্রতারণা, ধোঁকাবাজি এগুলো করবেন না। হয়তো দেখছেন যে কেউ কসম খেয়ে মিথ্যা কথা বলে মাল বিক্রি অনেক হচ্ছে, তো তার মতন আপনাকে হতে হবে, এটা কোনো কথা নয়। সত্য আপনার মৃত্যু অবধি টিকে থাকে, কিন্তু মিথ্যা ধোঁকা টিকে থাকে না। তার পাপ এই দুনিয়াতেও ভোগ করতে হবে, আখেরাতেও ভোগ করতে হবে। তো ব্যবসা বরকত লাভের গুরুত্বপূর্ণ আমল হলো যে কর্মচারীর অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া। যারা কর্মচারীর হক নষ্ট করে তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী। বুখারী শরীফ 2227 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নিজে কারো প্রতি ক্ষুব্ধ হলে তার দুনিয়া আখেরাত দুটাই নিষ্ফল হয়ে যায়। তো এতটুকুন বলবো যে আপনি যখন আপনি ব্যবসা শুরু করবেন বা ব্যবসাতে আপনি মনোনিবেশ করবেন, তখন হতাশ বা নির্দেশ হবেন না। হতাশ এবং নির্দেশ হবেন না। আমি একটা দুয়ার কথা বলবো, এই দুয়াটি আপনি পাঠ করবেন। আমি ভেঙে ভেঙে বলছি। রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 80। তো এইভাবে একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।